এরপরে আল্লাহ তাআলা রাসূলকে বললেন, তুমি কি চাও আমাকে বলো, তোমার চাওয়া অনুযায়ী আমি তোমাকে দিব, এ পরিমাণ দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ পরিমাণ দিব যে তুমি একদম সন্তুষ্ট হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, এ পরিমাণ দিব। তো দুনিয়াতেও কিছু দিয়েছেন, আখিরাতেও কিছু দিবেন। দুনিয়াতেও কি রকম দিয়েছেন? হঠাৎ করে মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন বৃষ্টি নাই, জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, পশু পাখিগুলো পানি পাচ্ছে না, হাহাকার অবস্থা। শুক্রবারে আল্লাহর রাসূল যখন মিম্বরে উঠেছে, এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের কাছে দোয়া করেন, বৃষ্টি না হলে আমরা মৃত্যুর মুখে পতিত হব। বৃষ্টি যদি না হয়, পানির পিপাসায় আমরা আর থাকতে পারছি না, আমরা কাতর হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন। আল্লাহর রাসূল সাথে সাথে হাত তুলেছে, আল্লাহ, মদিনাবাসীর জন্য বৃষ্টির দরকার। আল্লাহ তখন মিকাইলকে বলেছে, মিকাইল, আমার বন্ধু বৃষ্টির জন্য হাত তুলেছে, বৃষ্টি চালু করে দাও। সাহাবীরা বলেন, আল্লাহর রাসূল দোয়া করে হাত নামাইতে দেরি, এখনো হাত নামাই নাই, মদিনার আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে। মদিনার আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ মিকাইলকে বলে, মিকাইল, তোমার দায়িত্ব দিয়েছি বৃষ্টি বর্ষণের, আমার বন্ধু দোয়া করেছে বৃষ্টির জন্য, কিন্তু কতটুক বৃষ্টি দরকার, কতক্ষণ বৃষ্টি দরকার, এটা কিন্তু আমার বন্ধু বলে নাই, তুমি দিতেই থাকো। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল শুক্রবারে দোয়া করছে, শুক্রবারে বৃষ্টি, শনিবারে বৃষ্টি, রবিবারে বৃষ্টি, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বৃষ্টি আর থামে না। পরের শুক্রবারে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন বৃষ্টি হয়েছে, গরু ছাগলগুলো আর বের করার মতো কোনো ব্যবস্থা নাই, আপনি তাড়াতাড়ি দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল মিম্বরে বসে দোয়া করছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, ও আল্লাহ, যতটুকু বৃষ্টি দরকার মদিনায় যতটুকু প্রয়োজন ছিল অতটুকু হয়ে গেছে, এখন যেখানে দরকার সেখানে নিয়ে যান। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল মিম্বরে বসে দোয়া করতেছে, আমরা কেমন যেন দেখলাম রাসূল যেন নিজের দুই হাত দিয়ে মদিনার আকাশ থেকে বৃষ্টিটাকে সাইডে সরায় দিল, সাইডে সরায় দিচ্ছে। রাসূল যে নবী ছিলেন, রাসূল যে নবী ছিলেন, এইটা পরীক্ষা করার জন্য একদিন এক ইহুদি এসেছে। ইহুদি এসেছে খালি হাতে আসে নাই, আসার সময় একটা মরা গুইসাপ, গুইসাপ চেনেন? গুইসাপ আপনাদের এদিকে কি বলে? ওই আমাদের ওদিকে গুইসাপ, গুইসাপ নিয়ে আসছে আল্লাহর রাসূলের দরবারে। এসে বলে, ওগো মুহাম্মদ, তুমি যে নবী এর প্রমাণটা আজকে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমি একটা মরা গুইসাপ নিয়ে এসেছি, এই মরা গুইসাপকে যদি জিন্দা বানিয়ে দিতে পারো তাহলে বিশ্বাস করব তুমি নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ভাই, কোন মৃত প্রাণীকে জীবিত করার ক্ষমতা আমার নাই। আমার কি আছে? আমার কিছুই নাই, কারণ আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত বন্দেগী সবকিছু একমাত্র আমার আল্লাহর জন্য। তবে আমার রব যদি চায় তোমার এই মৃত গুইসাপকেও জীবিত করে দিতে পারে। আল্লাহ রাসূল দোয়া করে গুইসাপের দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলেছেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল দোয়া করতে দেরি, মৃত গুইসাপ জীবিত হয়ে পড়ে নিছে। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন, যেভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তার মনের এই আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিয়েছেন, পূরণ করার চেষ্টা করেছেন। কারণ তিনি যে শ্রেষ্ঠ নবী এটা তো মানুষকে বুঝাইতে হবে, এটা মানুষকে দেখাইতে হবে। একদিন এক ইতিম বাচ্চা, অসহায়, কিচ্ছু নাই, পরনের একটা কাপড় ছিল
আবু জাহেল এই জানোয়ার কাপড়টাও কেড়ে নিছে। এরপরে অসহায়ের মতো উলঙ্গ অবস্থায় আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে, চাচা আমার বাপ যে আপনার কাছে সম্পদ রাখছিল ওইটা আমারে ফেরত দেন। আবু জাহেল বলে, তোমার বাপ তো কোনো সম্পদ আমার কাছে রাখে নাই। যাই হোক, এরপরে আবু জাহেলের যে ওটা কি চেলা পেলা যেটা ছিল, আমরা বলি চামচা, তো এই চামচা গুলো ইয়ার কি করে ঠাট্টা করে বলতেছে, তোমাকে একটা রাস্তা দেখাইতে পারি। কোন রাস্তা? বলে মদিনায় একটা লোকের মক্কায় একটা লোকের আবির্ভাব ঘটছে যাকে মুহাম্মদ বলা হয়, তুমি তার কাছে গিয়ে বলো সে যেন আবু জাহেলের কাছে একটু সুপারিশ করে, সে যদি সুপারিশ করে তাহলে আবু জাহেল তার সম্পদ দিয়ে দিবে। তো বাচ্চা গেছে রসুলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কাছে আমার আব্বা সম্পদ জমা রেখেছিল, আমি এখন চাইতেছি কিন্তু সে আমাকে দিচ্ছে না, আপনি একটু আমার কাছে সুপারিশ করুন আমার জন্য। তো আল্লাহর রসুল বালকটাকে সাথে নিয়ে আবু জাহেলের কাছে গিয়ে বলছে যে, চাচা এই বালকের সম্পদ আছে আপনার কাছে, তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ রসুল বলতে দেরি, আবু জাহেল তড়িঘড়ি করে সব সম্পদ বাইর করে দিয়ে দিছে। এবার ওই চামচা গুলো বলে, নেতা ঘটনাটা কি ঘটলো? আমরা তো মনে করছিলাম আপনি দিবেন না, আমরা একটু মজা করব, আমরা একটু হাসি ঠাট্টা করব। আবু জাহেল পরে বলে, বেয়াদব, সম্পদ যে দিব না, মুহাম্মদ যখন আমার কাছে আসছে তোরা কি দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি অবস্থায়? বলে মুহাম্মদ দুইটা খালি হাত নিয়ে অসহায়ের মতো আপনার কাছে এসেছে। আবু জাহেল বলে, আরে গাধা, মুহাম্মদের খালি হাতে আসে নাই, আমি দেখতেছিলাম মুহাম্মদের দুই হাতে দুইটা তরবারি আছে, আমি যদি সম্পদ না দিতাম এক কোপে আমার গর্দান আলাদা করে দিত। অথচ হাতে কিছুই নাই। আল্লাহ তাআলা একটা রূপ তৈরি